আপনি কাজ করবেন? এক জায়গায় কাজ আছে। আমাকে একজন ফোন করেছিল, কলকাতার একজন মহিলার বাড়িতে কাজে মানে লোক লাগবে, ও দেখাশোনার জন্য রাখবে, বাচ্চাকে দেখতে হবে। এ কি রান্না হয়ে গেছে? এই আজকে ওনার কাছে এলাম, সেই মায়ের কাছে। তো মা, রান্না হয়নি আজকে? মায়ের মনে হয় মন খারাপ আবার মনে হচ্ছে। আবার কি হয়েছে আবার? না কিছু তো একটা ব্যাপার হয়েছে। জ্বর হয়েছে? এই জ্বালন এখন ভাঙছেন, রান্না করবেন। রান্না করবেন না আজকে? হয়ে গেছে রান্না? আমার মনে হয় ওনার ছেলে আছে, ওই জন্য উনি ভয় পাচ্ছেন কথা বলতে, আমার মনে হচ্ছে এটা কিছু একটা প্রবলেম হয়েছে, উনি কাঁদছেন এখন। ছেলে আছে ওই জন্য উনি ভয় পাচ্ছেন কথা বলতে, আমার মনে হচ্ছে এটা কিছু একটা প্রবলেম হয়েছে, উনি কাঁদছেন এখন। আমি এসে দেখতে পেলাম ছেলে দরজার সামনে বসে আছে। বাড়ির অবস্থা এই বাড়ির জন্য আমরা ঠিক করার ব্যবস্থা করব এই মায়ের জন্য, যাতে তাড়াতাড়ি হয়ে যায়। আমার কাছে ফান্ড উঠেছে, মায়ের টাকা উঠেছে, তার জন্য আপনার বাড়ির জন্য আমি টাকা উঠিয়েছি। আপনার বাড়ির জন্য আমি টাকা উঠিয়েছি, এই খবরটা দেওয়ার জন্য আমি এলাম। এই বাড়িটা ঠিক করবো এবারে। তো একটু একটু করে টাকা উঠানো হচ্ছে, ঠিক আছে? আমার কাছে টাকা উঠেছে হালকা, তো আরও জমা করি, একদিন আসবো আমি। এসে আপনার এটা কত খরচ হবে বাড়িটা? তাও আন্দাজ কত টাকা হতে পারে? এমনি যদি এই মাটির দেওয়াল দিয়ে ঠিক করা হয় কত টাকা লাগতে পারে, একটা আন্দাজ করে বলুন। কত লাগবে ভাই? হ্যাঁ, এটা হ্যাঁ ভালো করতে, দেওয়াল ফেওয়াল ঠিক করতে ঘরটা 55,000 টাকা মতন। 55,000 লেগে যাবে মাটির দেওয়ালে? মানে উপরে অ্যালবেস্টার দিয়ে বলছো নাকি সব কিছু নিয়ে, দরজা ফরজা সমস্ত কিছু? প্রায় এই ঘরটা বানাতে পুরো 55,000 টাকা মতন লাগবে। তো আমার কাছে মাত্র সামান্য ফান্ড উঠেছে, এমন কিছু ফান্ড উঠেনি, মাত্র 500-600 টাকাই কয়েকদিনে আমি উঠাতে পেরেছি। তো যদি কেউ সাহায্য করতে পারেন, দেখুন এই মায়ের জন্য একদম ঘরের অবস্থা, বৃষ্টিও আসছে, আমি ভিডিও বানাতে পারবো না। তো দেখুন একদম পুরো দেওয়াল ভাঙা আছে মায়ের। কেউ যদি সহযোগিতা করেন এই ঘরটা বানিয়ে দেওয়ার জন্য, কোনো যদি সহৃদয় ব্যক্তি যদি থাকেন, মায়ের পাশে এসে দাঁড়ান। ওনার খুব কষ্ট হচ্ছে এই বৃষ্টিতে, এইরকমভাবে। এই যে এবার বৃষ্টি, বর্ষাকাল আসবে, উনি আর থাকতে পারবেন না এই ঘরে। সাহায্য করুন যদি কেউ মানুষ, সহৃদয় ব্যক্তি যদি সাহায্য করতে চান, ঠিক আছে? তো আমি আজকে মায়ের সঙ্গে এইটুকুই কথা বললাম। আচ্ছা, আপনার সঙ্গে আরেকটা কথা বলছি। আপনি কাজ করবেন? এক জায়গায় কাজ আছে। আমাকে একজন ফোন করেছিল, কলকাতার একজন মহিলার বাড়িতে কাজে মানে লোক লাগবে, ও দেখাশোনার জন্য রাখবে, বাচ্চাকে দেখতে হবে। তো হ্যাঁ, এমনি তো আমি বলেছিলাম ওনাকে যে উনি এমনিতেই দূরে আসবেন কিনা সেটাই কথা। হ্যাঁ, অনেকটাই দূর হয়ে যাচ্ছে, আমি ওনাকে প্রথমেই আগেই বলে দিয়েছিলাম। তো আপনি যদি ভিডিওটা দেখে থাকেন, আপনার জন্য বলে দিই, উনি যেতে পারবেন না, দেখলেন শুনলেন ওনার মুখ থেকেই। অত দূরে কলকাতা এখান থেকে অনেকটাই দূর হয়ে যাচ্ছে, তো যাওয়া মুশকিল আছে। ঠিক আছে মা, আমি আসি, আবার পরে একদিন দেখা করতে আসবো। আমি গিয়েছিলাম খড়গপুরে, আমি বলি একবার দেখা করে চলে যাই, কেমন আছেন না আছেন, কাজ করছেন কিনা আজকে। তো ডক্টর দেখাননি? দেখানো হয়ে গেছে ডক্টর? আচ্ছা, ওষুধ নিয়ে এসছেন? ঠিক আছে, তবে এনে দিয়েছেন। এই যে বৌমা, ছেলে সব দেখাশোনা করছেন সবাই। ও আপনি ননদ মানে? আচ্ছা, আপনার, আপনি মেয়ে ওনার মানে ননদ, সরি ওনার ননদ। আচ্ছা, আমি ছেলে, এটাও আপনার ননদ? আচ্ছা,
ওইটা ছেলে। এ বড় না মেজো? মেজো ছেলে। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করছি। আপনার বাড়িটার কতটা কি আমি জানি না, 55,000 টাকা তো অনেক টাকা হয়ে যাচ্ছে। এত টাকা তো আমার দ্বারা সম্ভব নয় মানে উঠানো, এত টাকা উঠানো। 55,000 টাকা এই ঘরটা ঠিক করতে যেটা বলছে 55,000 টাকা মতন লাগবে। আমি যতটা পারবো দেখছি, আপনাকে আমি উঠানোর চেষ্টা করছি, বুঝলেন তো। আমি যতটা পারবো আপনার ঘরের জন্য হলো একটু টাকা দেওয়ার চেষ্টা করব, যাতে বর্ষাকালে মোটামুটি একটু থাকতে পারেন ঠিকঠাক। ঠিক আছে, আমি তাহলে আসি আজকে আবার। আমি যাই আবার বেরোবো কলকাতায়, তো বৃষ্টি চলে এলো, জানি না আজকে কি হবে। এখনো মা বাবার সঙ্গে দেখাই করা হয়নি। খড়গপুর থেকে এবার যাবো মা বাবার কাছে দেখা করে, তারপরে একদম কলকাতা ফেরত। না বাড়ি যাইনি আমি এখনো পর্যন্ত। আমি গিয়েছিলাম খড়গপুরে, গিয়ে ওখান থেকে এবার ফেরত যাচ্ছি। হ্যাঁ না না, আমার বাবা কলা বিক্রি করে না। না না, আমার বাবা বাজারেই বাড়ি, হাটপাড়াতেই বাড়ি। কালী মন্দিরের আগের দিকে কুকুরানো চুল আছে, ডাব বিক্রি করে, ওইটা আমার বাবা। ওইটাই আমার বাবা, ডাব বিক্রি যে করে, কুকুরানো চুল কালো করে একদম, বোঝা গেল? ওই কালী মন্দিরের একদম আগের দিকটাতে, ওটাই আমার বাবা। আমার বাবা কলা কখনো বেচতো না, ওখানেই বাড়ি, হাটপাড়াতেই বাড়ি। ঠিক আছে, আমি আসছি। দেখুন দেখুন সহযোগিতা যদি করতে পারেন এই বাড়িটা ঠিক করার জন্য। একদম ভাঙা অবস্থা, বৃষ্টি পড়লে এবারে পুরো ভেসে যাবে। দেখুন দেওয়াল ভেঙে গেছে, দেখেছেন যারা এর আগের ভিডিওগুলো। সাহায্য করার চেষ্টা করুন, পুরো দেওয়াল ভাঙা। এই দেওয়ালের অবস্থা পুরো। 55,000 টাকা মতন লাগবে খরচ, তাই ওনারা হিসাব মতন তাই বলছেন। ঠিক আছে, আমি আসছি, পরে আবার দেখাবে। বৃষ্টি পড়ছে, আমি চললাম আজকে।